পাঁচ দাবিতে আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দিতে যাচ্ছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশনের সামনে আছেন সহকর্মী ওমর ফারুক, আর ভেতরে আছেন সহকর্মী মিয়া আমিরুল। শুরুতে চলে যাচ্ছে ওমর ফারুকের কাছে। ওমর, অস্থায়ী মঞ্চের সভা থেকে কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। আপনাকে বলে রাখি যে আসলে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিতে যাবেন জামায়াত ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অর্থাৎ সমমনা যে 8টি রাজনৈতিক দল। তারা এর আগে আমরা দেখেছি যে শ্যামলী অর্থাৎ যে লিং রোড সেখানে আগারগাঁও মোড়ে একটি অস্থায়ী মঞ্চ করে বক্তারা বলছিলেন যে আসলে এই যে জুলাই সনদের আইনে ভিত্তিদানে যে গণভোটের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখনও অমীমাংসিত। অর্থাৎ যে নির্বাচনের গণভোটের বাস্তবায়নের গণভোট অনুষ্ঠানের যেই সময়সীমা সেটি কিন্তু এখনও অস্পষ্ট, এবং তারা বলছেন যে আসলে আজকে এই স্মারকলিপি তারা দিতে যাচ্ছেন যে বেশ কয়েকদিন যাবতীয় আসলে বেশ কয়েক ধাপে কিন্তু তারা বিভিন্ন আন্দোলন করেছেন, এবং তারা বলছেন যে আসলে 5 দফা দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের একটি অংশ হিসেবে আজকে তারা নির্বাচন কমিশনের কাছে তারা স্মারকলিপি দিবেন, এবং নির্বাচন কমিশনের কাছে মূলত তারা 3টে দাবি জানাবেন। তারা বলছেন যে আসলে নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত করা হয়, একই সাথে যে আরপিও সংশোধিত যে আরপিও নীতিমালা হয়েছে সেটি যাতে বাস্তবায়ন করা হয়, এবং আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত করা হয়, এবং সেটি তারা বলছেন। এবং বলছেন যে আসলে সাম্প্রতিক সময়ে নোয়াখালী সহ বিভিন্ন স্থানে জামায়াতের যে নারী কর্মীরা আছে তাদের যেই রাজনৈতিক কর্মকাণ্ড বা সাংগঠনিক কর্মকাণ্ডে কিন্তু বিএনপির নেতাকর্মীদের এক ধরনের হামলার অভিযোগ তারা করেন, এবং তারা বলছেন যে এটি আসলে গণতান্ত্রিক যে পদ্ধতি সেটির পরিপন্থী। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জামায়াতের যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু মিছিল নিয়ে অর্থাৎ স্লোগান দিয়ে দিতে কিন্তু নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের দিকেই কিন্তু তারা অগ্রসর হচ্ছেন। আমরা বলে রাখি যে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জামাতের নেতাকর্মীরা যে তাদের যে দাবি, সেই দাবি লিখিত বিভিন্ন প্লাকার্ড ফেস্টুন নিয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনের দিকে যাচ্ছেন। তাদের যে দাবি মূলত নভেম্বরের 25 তারিখের মধ্যেই যে জুলাই সনদের আইনি ভিত্তিদানে রাষ্ট্রপতির আদেশ জারি এবং গণভোট আয়োজন, সেই দাবিটি কিন্তু তারা জানিয়ে আসছেন। তারা বলছেন যে আসলে নির্বাচনের দিন যদি গণভোট হয়, এর ফলে আসলে মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এর কারণ হিসেবে তারা বলছেন যে আসলে নির্বাচনের দিন মানুষ কিন্তু প্রতীক দেখেই তারা ভোট দেয়, কিন্তু ফলে যদি সেদিন গণভোট হলে না আসলে কোন বিষয়ে তারা ভোট দেবেন, কোন বিষয়ে তারা না ভোট দেবে, সেই ক্ষেত্রে আসলে এক ধরনের বিভ্রান্ত তৈরি হবে। তো এই মূলত তারা যে আজকের যেই স্মারকলিপি দেওয়া, সেটি যাতে হচ্ছে নভেম্বরের মধ্যেই যাতে আইনি ভিত্তি দেওয়া হয় এবং গণভোট দেওয়া হয়, সেটি কিন্তু মূলত তারা দাবি করছেন। তো আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে জানাতে চাই, আমরা দেখেছি এর আগেও জামায়াত ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে 8টি সমমনা রাজনৈতিক দল আছে তারা কিন্তু 5 দফা দাবিতে আন্দোলন করে আসছে। তারা মূলত যেটা বলছেন যে আসলে জুলাই সনদের যে আইনি ভিত্তি, অর্থাৎ এই যে ফেব্রুয়ারির পর থেকে যে রাজনৈতিক দলগুলোর সাথে 2 ধাপে যে সংস্কার ঐকমত্য কমিশনের যে আলোচনা, সেই আলোচনায় যে 84টি বিষয়ে সংস্কার প্রস্তাবে যে আলোচনা হয়েছে, এবং এর ভিত্তিতে যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, সেই জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেই ভিত্তি প্রধানেই কিন্তু আসলে তারা নানান আন্দোলন করে আসছে, এবং আগামী নির্বাচনে যে পিআর পদ্ধতি তারা কিন্তু বেশ এই ঐকমত্য কমিশনের আলোচনা থেকে তারা দাবি জানিয়ে আসছেন, এবং এটিও আজকে বলেছেন যে আগামী নির্বাচনে আগে যদি গণভোট না হয় তাহলে জুলাই সনদে যে উচ্চকক্ষে পিআরের যে বিষয়টি, সেটিও কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এছাড়াও আসলে তাদের যেই অন্যতম দাবি যে নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, অর্থাৎ তারা বেশ কয়েকদিন যাবৎ আসলে তাদের যেই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জামায়াতের সাম্প্রতিক আমরা দেখেছি নোয়াখালীতে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা, এবং সাম্প্রতিক জামায়াতের নারী নেতাকর্মীদের উপর যে হামলা, এই বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করে বলছে যে যাতে
লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের তারা দাবি জানাচ্ছেন এবং বলছেন যে আসলে যারা এই হামলার সাথে জড়িত তাদের যাতে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি আমরা তারা আরও একটি দাবি জানিয়েছেন যে সাম্প্রতিক যে গণহত্যাগুলো সংঘটিত হয়েছে বিগত 16 বছরে, অর্থাৎ 2013 সালে শাপলা হত্যাকাণ্ড এবং 2000 পরবর্তীতে এর আগে পিলখানা হত্যাকাণ্ড সহ সবশেষ জুলাই গণ অভ্যুত্থানে সেই হত্যাকাণ্ড প্রায় 1,500-এর অধিক ছাত্র জনতাকে হত্যার সাথে জড়িত যে বিগত যে সরকার, সেই সরকারের যারা আছেন তাদের বিচার দাবি কিন্তু তারা জানিয়ে আসছেন। এর পাশাপাশি তারা যেটি বলছেন যে আসন্ন নির্বাচনে 14 দল সহ, অর্থাৎ আওয়ামী লীগ, জাতীয় পার্টির সহ 14 দল সহ যারা আছে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি, দেখতে পাচ্ছি যে মিছিলটি নিয়ে এই মুহূর্তে মিছিলটি নিয়ে নির্বাচন কমিশনের সামনেই চলে আসছে জামায়াত ইসলামী সহ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, এবং এর পাশেই আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরও কিন্তু অবস্থান রয়েছে এবং তারা মূলত এই যে জামায়াতের যে মিছিল, তারা কিন্তু সেটিকেও তারা স্বাগত জানাচ্ছেন এবং তারাও আমরা দেখতে পাচ্ছি যে নানান স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যেই দাবি সেই দাবি বাস্তবায়নে কিন্তু তারা সেই দাবি জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনেও আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে এবং তারা বলছেন যে তারা আজকে মূলত 3টি দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করবেন। তারা বলছেন যে আসলে নভেম্বরের মধ্যেই জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটি দিতে হবে এবং সংশোধিত যে আরপিও আদেশ রয়েছে সেটি যাতে আগামী নির্বাচনের পূর্বেই কার্যকর নিশ্চিত করতে হবে এবং একই সাথে তারা বলছেন যে কয়েকটি দল এই আরপিও আদেশ যাতে বাস্তবায়ন না হয় সংশোধনের জন্য তারা যে বিভিন্ন অভিযোগ করছেন বা নানান ধরনের ষড়যন্ত্র করছেন এবং জামাতের নেতারা বলছেন যে আরপিও আদেশ সংশোধনের জন্য যারা ষড়যন্ত্র করছেন তারা বলছেন যে জনগণ এগুলো আসলে প্রতিহত করবে এবং সবশেষে যাতে আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয় সেই দাবি জানিয়ে আসছে। তো দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের নির্বাচন কমিশনের ভিতর।